হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আমি এসে গেছি আজকে 66 নাম্বার ম্যাথ নিয়ে ঋষি প্রবসানসের। ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো তোমরা এই 66 ম্যাথটা কত ইন্টারেস্টিং, কত ইজিভাবে করা যায়। দেখো আমি কিভাবে করছি, তোমরা ম্যাথটা দেখলেই বুঝতে পারবে। দেখো ম্যাথটা করার আগে তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব, তোমরা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ like, share and subscribe and click the bell icon. Thank you students. দেখো আমি এই ম্যাথসটা আরেকটা ইনফরমেশন দিতে চাই যে আমার সমস্ত ম্যাথসের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা গিয়ে প্রতিটা ম্যাথস নিজের মতো করে নিতে পারো এবং সেখান থেকে যদি না পারো তাহলে তোমরা ইউটিউব থেকে আমার লিঙ্ক ফাইলে ক্লিক করে দেখে নিতে পারো। যদি বেটার কোনো মেথড তোমাদের কাছে জানা থাকে তাকে আমার কমেন্ট বক্সে দিয়ে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ স্টুডেন্টস। দেখো এবার আমি ম্যাথসটা কিভাবে করছি। এই ম্যাথসটাকে দেওয়া আছে তিনটে রিলেশন দেওয়া আছে, সেই তিনটে রেশিও থেকে আমাদের প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে? 6a ইকুয়ালস টু 4b ইকুয়ালস টু 3c। দেখো আমি কিভাবে প্রুফ করছি। দেখো প্রথমে যে ম্যাথসটা দেওয়া আছে সেই ম্যাথসটা গিভেন রেশিওটাকে আমি প্রথমে লিখে নিলাম। যে গিভেন রেশিওটা যা দেওয়া ছিল সেই রেশিওটা আমি এখানে কি করলাম, লিখে নিলাম। এবার আমি কি করব না, কিছু না, জাস্ট একটু অ্যাডেন্ডো অ্যাপ্লাই করব, তাতে ম্যাথসটা হয়ে যাবে। অ্যাডেন্ডো করার আগে একটু তোমাদের মনে রাখতে হবে, সেটা কি, আমি এই ফার্স্ট টার্মটাতে -1 ইন্টু -1 দিয়ে ইন্টু করলাম। দেখো এই যে -1 আর -1 দিয়ে ইন্টু করে নিলাম। করে নিয়ে তারপরে আমি কি করব, অ্যাডেন্ডো অ্যাপ্লাই করব। অ্যাডেন্ডো কাকে বলে তোমরা জানো? অ্যাডেন্ডো কাকে বলে? হ্যাঁ, তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিচ্ছি অ্যাডেন্ডো কাকে বলে। না কাকে বলে না, a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ ইকুয়ালস টু ডট 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 দেন ইজ রেশিও ইকুয়ালস টু, দেন ইজ রেশিও বা প্রতিটি অনুপাত ইকুয়ালস টু, তাহলে কত হবে না, সাম অফ দ্য নিউমারেটর বাই সাম অফ দ্য ডিনোমিনেটর, অর্থাৎ লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল, প্লাস ডট 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 এখানে বি প্লাস ডি প্লাস এফ প্লাস ডট ডট ডট, এইভাবে বলে, একে বলে অ্যাডেন্ডো বা সংযোগ প্রক্রিয়া। তার মানে এখানে আমি কি করব, তার মানে এখানে আমি করব কি, সব উপরগুলো যোগ করে নিচ্ছি। দেখো যোগ করে নিচ্ছি কোনটা, এই উপরের গুলোকে এখানে এসছে, এই উপরের টার্মটা এখানে এসছে এবং এই উপরের টার্মটা এখানে এসছে। তাহলে সিমিলারলি তার নিচের টার্মটা কি না, এটা এখানে এসছে, তারপরের টার্মটা এখানে এসছে, তারপরে লাস্ট টার্মটা এখানে এসছে। ঠিক আছে স্টুডেন্টস, এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আসবে, আমি যদি সিম্পলিফাই করি তার মানে তোমরা দেখে নাও, এটা কাটলে আমাদের কি হবে না, 5a 4a আর a এইগুলো সবগুলো যদি আমি সাম করি তাহলে পড়ে থাকবে কত না 2a। ঠিক আছে, সিমিলারলি বি গুলোকেও তোমরা কি করো না, একসঙ্গে করে নাও। বি গুলো মানে কোনগুলো, এই বি, এই বি, এই বি করে নাও। কত পড়ে থাকছে না 2b। ঠিক আছে, তাহলে 2b -2b পড়ে থাকছে। এবার কি করবে, সি গুলোকে অ্যাড করে নাও। সি গুলো মানে কোনগুলো না, সিটা হচ্ছে এখানে এইটা আর এইটা, এই সিটাকে আমি অ্যাড করে নিলাম। তাহলে পড়ে থাকলে কত না -c। সিমিলারলি এ গুলোকে অ্যাড করে নাও, আবার বি গুলোকে অ্যাড করে নাও, বি গুলোকে বিটা অ্যাড করা দরকার নেই, আর সিটাকে অ্যাড করে নাও। তাহলে করে নিলে আমাদের কি পড়ে থাকছে, আমাদের এই টার্মগুলো পড়ে থাকছে। ভালো করে লক্ষ্য করো, এই টার্মগুলো পড়ে থাকছে। এই টার্মটাকে যদি আমি আবার নিচ থেকে দেখো 2 কমন যাচ্ছে, এই আমি কি করলাম না, এই হর থেকে 2 কমন যাচ্ছে, যেই 2 কমন নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে দেখো এটা মিলে গেল, সঙ্গে সঙ্গে এটা রিডিউস হয়ে গেল, পড়ে থাকলো হাফ। ঠিক আছে স্টুডেন্টস, কোথাও ভুল নেই। ঠিক আছে, এবার আমি কি করব, হাফ, তার মানে কি, আমি বলেছিলাম কি অ্যাডেন্ডো, তার মানে ইজ রেশিও, তার মানে এটা ইকুয়ালস টু হাফ, দিস ওয়ান ইকুয়ালস টু হাফ, দিস ওয়ান ইকুয়ালস টু হাফ, অর্থাৎ এইটা ইকুয়ালস টু হাফ। এইটা আমরা প্রুভ করে নিলাম। ভালো করে শোনো কথাগুলো, এটা ইকুয়ালস টু হাফ হয়ে গেল। তার মানে আমি এটাকে সরাসরি লিখতে পারি ইজ রেশিও ইকুয়ালস টু হাফ। তা আমি লিখে নিলাম ইজ রেশিও বা ইজ টার্ম ইকুয়ালস টু হাফ। ইজ টার্ম মানে এটাকে আমি টার্ম ধরেছি বা রেশিও ধরতে পারো। তাহলে আমি যদি ফার্স্ট টার্মটা যদি ধরি তার মানে কত হলো, এখানটা আমি কালারটাকে চেঞ্জ করে নিই পেনটা, এখানে দেখো তাহলে আমি কি লিখতে পারি, যে লিখতে পারি
5a minus 3b by a equals to half, এটা আমি লিখতে পারি। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5a minus 6b equals to a, দেয়ারফর এটাকে এদিকে নিয়ে চলে আসো, তার মানে হয়ে যাবে কত, 4a equals to 6b। একটা একটা ইলিয়ারেশন দাঁড়িয়ে গেল। এবার তুমি সেকেন্ড বা থার্ড যে কোনো একটা নিয়ে তোমরা করতে পারো। তাহলে আমি তাহলে এখানে আমি তাহলে কি লিখতে পারি, দেখো আমি এই ফার্স্ট যে ইকুয়েশন থেকে তোমাদের যেটা দেখালাম, এই ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি বললাম কি 6a equals to 4b, এটা দাঁড়ালো। এবার সেকেন্ড রেশিওটা মানে কোনটা, আমি সেকেন্ড টার্মটা নিলাম, মানে এই যে টার্মটা আছে এই টার্মটা নিলাম। কোন টার্মটা, এই টার্মটা, এই টার্মটাকে নিয়ে আমি হাফ করলাম। সেখান থেকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এইটা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এটা ইকুয়ালস টু, কোথায় গেল, দাঁড়াও স্টুডেন্ট, এটা দেখো, হ্যাঁ ইকুয়ালস টু, এখানটায় a প্লাস 4b, দাঁড়াও এখানে একটুখানি আমি এডিট করে নিই, এটাকে আমি লিখতে পারি কত, ইকুয়ালস টু a প্লাস 4b মাইনাস 2c। ঠিক আছে, এবার এগুলোকে একদিকে নিয়ে নাও, এগুলোকে একদিকে নিলে কি পাবে না, এগুলোকে একদিকে নিলে হবে 7a মাইনাস 2b ইকুয়ালস টু 2c, কারেক্ট। এবার দেখো এইখানটায় আমি কি করলাম, তাহলে 7a মাইনাস, আমি 2b ইকুয়ালস টু জানি কত 3c, এখান থেকে পেয়ে গেলাম, এই যে দেখো এখান থেকে এইটা, এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিলাম। ভালো করে দেখো, এই যে ভ্যালুটা আছে 2b, এর জায়গায় আমি কি করে দিলাম না 3a পুট করে দিলাম। পুট করে দিয়ে তার সঙ্গে 4a ইকুয়ালস টু 2c, অর্থাৎ 2a ইকুয়ালস টু c ইকুয়ালস টু 6a ইকুয়ালস টু 3c। এইবারে এই দুটোকে একসঙ্গে কম্পেয়ার করে দাও, যে 6a ইকুয়ালস টু 4b, আবার এখানে 6a ইকুয়ালস টু 3c, তার মানে আমি লিখতে পারি 6a ইকুয়ালস টু 4b ইকুয়ালস টু 3c, কমপ্লিট। দেখলে স্টুডেন্টস, ভেরি ইজি ম্যাথস, কিন্তু একটু তোমাদের এখানে ট্রিকি হতে হবে, সেটা যে কোথায় না আমি বলে দিচ্ছি, এইটা এই দুটোকে -1 মাইনাস দিয়ে ইন্টু করতে হবে, তারপরে অ্যাড ইন্টু করতে হবে, ঠিক আছে। আচ্ছা তোমরা দেখো, এবার তোমাদের কাছে একটা বলি, আমি আবার বলছি, দেখো প্রচুর আমি অনেক রেশিও প্রপোর্শন ম্যাথস করেছি, এবং সমস্ত রেশিও প্রপোর্শনসের লিঙ্ক আমি ডেসক্রিপশন চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা ওখানে যাও, প্রতিটা ম্যাথস দেখো, যেটা পারবে তো ঠিকই আছে, ভেরি ওয়েল, আর যেটা না পারবে তোমার কাছে একটু হেল্প নিয়ে নাও, ভিডিও চালিয়ে দেখে নাও যে কী করে করেছি। যদি এর থেকে বেটার তোমাদের কোনো মেথড আছে আমাকে অবশ্যই ইনফর্ম করো, কমেন্ট বক্সে লিখে দিও। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন।